তা আজকে অবাক করা প্রথম টিপসটি হচ্ছে যে আমাদের বাড়িতে অনেকের টেবিলে এরকম হ্যান্ডেল হয়তো ভেঙে যায় বা খুলে যায়। তো আমরা সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে আরেকটা খুব সুন্দর একটা আইডিয়া দিয়ে এটা সলভ করতে পারি। দেখুন, আমাদের বাসায় অনেকে এরকম বোতলের মুখা থাকে, তো সেটা দিয়ে কিন্তু আমরা সুপারগুলো দিয়ে যদি আটকে দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে, আর এটা কিন্তু সহজে খুলবে না। আর এটা ভীষণ একটা কাজের জিনিস হয়ে গেল। তো দেখুন, তো চাইলে কিন্তু এইভাবে আপনারা ফেলে দেওয়া জিনিস থেকেও সংসারে অনেক প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমার 2 নম্বর টিপসটি হচ্ছে ভীষণ কাজের আরেকটি টিপস। তো এই টিপসগুলো দেখেন, আমরা অনেক সময় এই প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিই, তো ফেলে না দিয়ে আমরা এগুলো কিন্তু অনেক প্রয়োজনীয় কাজে সংসারে লাগাতে পারি। তো এটা আমি এইভাবে কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় অনেক বেশি ডিম আনে, তো সেটা কিন্তু আমাদের ফ্রিজে যে কেসগুলো থাকে সেটা ভরে আর অনেক সময় বেশি থাকে, তো সেটা কিন্তু আপনারা এক্সট্রা হিসেবে এটা ব্যবহার করতে পারেন, অথবা যাদের বাড়িতে কেস নাই তারাও কিন্তু এটা অনেক কাজ লাগাতে পারেন। তো দেখুন, আমি ডিমগুলো কিন্তু এই বোতলের মধ্যে ভরে এখন রেখে দিচ্ছি। তো ভীষণ একটা কাজের জিনিস হয়ে গেল। তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। তো চাইলে আপনারা এটা ফলো করতে পারেন। তো আমার 3 নাম্বার টিপসটি হচ্ছে, আমরা যখন বাজার থেকে জিরাগুলো আনবো এইভাবে একটা চালনিতে নিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে নিতে পারি, কারণ এটার ভিতরে অনেক বালু থাকে, সেটা দেখা যায় না। তো ছাঁকলে এভাবে ঝাঁকি দিলে কিন্তু নিচে সেই বালুগুলো পড়ে আসবে। এতে কিন্তু আপনারা যখন এটা ভেজে গুঁড়া করবেন তখন কিন্তু এই বালুগুলো লাগবে না। তো এই টিপসটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি এই টিপসটি আপনাদের উপকার হবে। তো এইভাবে যদি আমরা বালুগুলো ফেলে দিই, তারপরে যদি সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমরা ভেজে গুঁড়া করে নিই, তাহলে কিন্তু তরকারিতে যে বালু বালু ভাবটা সেটা আর লাগবে না। তো আশা করছি এই টিপসটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। এই যে আমরা যখন কোনো কিছু কচুরলতি বা কচুমুখী এরকম করে কাটি, হাতে কিন্তু কালো কালো দাগ পড়ে যায়, আর খুব অসুন্দর লাগে দেখতে, আর খুব মানে উঠতেও চায় না সহজে। তো আপনারা যদি এরকম এক ফালি লেবু দিয়ে ভালো করে ঘষে নেন হাতটাকে, তো দেখবেন ম্যাজিকের মতো এটা পরিষ্কার হয়ে যাবে। কারণ লেবুতে যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু দ্রুত কাজ করে। তো আমি দেখুন হাতে মাত্র ঘষে ফেললাম, দেখুন কতটা সুন্দরভাবে উঠে গেছে, আর এটা খুব ম্যাজিকের মতো কাজ করে। তো আশা করছি আমার প্রিয় আপুরা যখন এ ধরনের সমস্যায় পড়বেন তো এই লেবু দিয়ে এটা সলভ করার চেষ্টা করবেন। তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। তো বাজার থেকে আমরা অনেক সময় গ্রোসারি যে আইটেমগুলো নিয়ে আসি, তো সেখানে কিন্তু অনেক পলিথিন দিয়ে থাকে। তো সেই পলিথিনগুলো কিন্তু ফ্রেশ থাকে। তো চাইলে আপনারা খুব সুন্দরভাবে এই ফ্রেশ পলিথিনগুলি যাতে ছিঁড়ে না যায় সুন্দরভাবে খুলে এটা সংরক্ষণ করতে পারেন পরবর্তী কাজের জন্য। তো অনেক সময় দেখা যায় খুলতে গিয়ে অনেকে ছিঁড়ে ফেলে বা ই করে ফুটো হয়ে যায়। তো তাড়াহুড়ো না করে যদি এরকম করে যে গিরুটা দেওয়া আছে সেটা কিন্তু আস্তে আস্তে একটু করে টান দিলে তারপরে একটু ঘোরালে কিন্তু খুবই সহজে এটা খুলে যাবে, আর কোনো কষ্টই হবে না। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো এইভাবে চাইলে আপনারা সুন্দর করে পলিথিনটি খুলে ব্যবহার করতে পারেন পরবর্তী কাজের জন্য। তো প্রিয় আপুরা, এই পর্যন্ত যদি আমার টিপসগুলো কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তা আমার পরবর্তী আরেকটি টিপস হচ্ছে ভীষণ কাজের একটি টিপস, যে পেঁয়াজের দাম সবসময় কিন্তু হুটহাট করে বেড়েই যায়। তো সেই ক্ষেত্রে পেঁয়াজ আর আলু আপনারা একসাথে কখনোই রাখবেন না, এতে কিন্তু পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবসময় চেষ্টা করবেন আলাদা আলাদা পাত্রে রাখার জন্য, আর একটু নেট টাইপের একটা বক্সে রাখার জন্য। তা সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা খুব ভালো থাকবে।
আপনারা চাইলে এরকম একটা অর্গানাইজেশনের মধ্যে রাখতে পারেন, অথবা ঝুড়ি আছে সেই ঝুড়িতে আলাদা আলাদা করে রেখে দিতে পারেন। এতে কিন্তু পেঁয়াজগুলো অনেক ভালো থাকে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে, তো অনেক সময় তেল বেশি লাগে বলে বেগুন ভাজা অনেকেই খেতে চায় না। তো আমার এই টিপসটি ফলো করলে আজ থেকে বেগুনের মধ্যে তেল বেশি লাগবে না। বেগুনটাকে একটু লবণ পানিতে ভিজিয়ে তারপর আপনারা ভেজে নেবেন। তো দেখুন, অল্প তেলেও ভাজা যায়, আর আপনারা যদি বেশি তেলেও ভাজেন তাতেও কিন্তু তেল বেশি লাগবে না, কারণ বেশি তেলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং তেলটাও কিন্তু খুব কম লাগবে। আশা করছি এই টিপসটি আপনাদের কাজে আসবে। তো আমার পরবর্তী আরেকটি টিপস হচ্ছে, তো প্রিয় আপুরা, এই টিপসটি হচ্ছে নতুন আপুদের জন্য, যারা ডাল রান্না করতে গেলে যে ভাবেন যে মজা হবে কি হবে না, তবে যদি এভাবে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা সিদ্ধ করে তারপর বাগার দিয়ে নেন, তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে ডালটা খেতে। আর এই ডালের যে ফেনাটা আছে সেটা অবশ্যই ফেলে দিবেন, কারণ এই ডালের ভিতর কেমিক্যাল দেওয়া থাকে। তো সেই ফেনাটা যদি ফেলে দেন তাহলে এই কেমিক্যাল মুক্ত হয়ে যাবে ডালটা। এভাবে কিন্তু চাইলে আপনারা ভাতের যে ফেনাটা সেটাও ফেলে দিতে পারেন। তো দেখুন, এভাবে ভাতের ফেনাটাও ফেলে দিবেন। আর চাল ডাল যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু আধা ঘন্টা আগে এটা ভিজিয়ে তারপর রান্না করবেন, এতে কিন্তু আরও বেশি ভালো হবে। তো আশা করছি টিপসটি অনেক বেশি ভালো লাগবে। তো আমার 9 নম্বর টিপসটি হচ্ছে ভীষণ চমৎকার একটি টিপস। তো এরকম বক্স সবার বাড়িতেই থাকে। তো আমি বক্সের যে উপরে অংশটা এটা কেটে বাদ দিয়ে দিব। তো এরকম করে বক্সটাকে একটু একটু করে কেটে একটা ডিজাইনের মতো শেপ দিয়ে দিব। তো এই বক্সটা আমি কি কাজে লাগাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এটা কাটতে কাটতে। আর যে উপরের অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি হ্যান্ডেল তৈরি করে নিব। তো এটা এরকম চাইলে, তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পেরেছেন এটা আমি কি তৈরি করছি। তো সুন্দর একটা ঝুড়ির মতো কিন্তু হয়ে গেল। আর এরকম একটু চাইলে ডেকোরেশন করে নিতে পারেন, একটু এঁকে নিতে পারেন। তো আমি জাস্ট এটা একটু এঁকে নিয়েছি। তো আমি ততটা বেশি ভালো আঁকতে পারি না, তারপরে যতটুকু পেরেছি করে করে নিলাম। তো এইখানে কিন্তু ওই যে বাচ্চাদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কিন্তু এভাবে রেখে দিতে পারেন। এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস হয়ে গেল। তো আশা করছি আমার প্রিয়া পরে এই টিপসটা অনেক বেশি পছন্দ করবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা। তা আমার সর্বশেষ যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব সেটা একটা ফেলে দেওয়া বোতল দিয়ে। তো এরকম কিন্তু বোতল আমাদের বাসা থাকে। তো সেই বোতলের উপর অংশটা আমি কেটে নিয়েছি আর মাঝখানের অংশটা আমি বাদ দিয়ে নিলাম। তো চাইলে এই অংশটাও রেখে দিতে পারেন। তো দেখুন এটা কি চমৎকার একটা জিনিস তৈরি করি। তো এরকম সুপার গ্লু দিয়ে কিন্তু আটকালে এটা খুব ভালোভাবে আটকিয়ে যায়। আর বোতলের যে মুখটা আছে সেটা কিন্তু আপনারা এই যেরকম মোমবাতি দিয়ে এটাকে একটু হালকা গলে গেলে তো আপনারা শ্বাসটিকে যে কাঠিটা আছে সেটা দিয়ে কিন্তু উপরে ঠেলে দিলে সুন্দর একটা সসের বোতল হয়ে যাবে। তা আপনারা চাইলে কিন্তু এভাবে, যে আমার বোতলের যে কালো অংশটা পড়েছে সেটা কিন্তু আপনাদের পড়বে না। আমি এটা উপরে মোমবাতির উপরে ধরেছিলাম বিধায় এটা কালো হয়েছে। আর যদি আপনারা এই যে মোমবাতির উপরে না ধরে সাইড দিয়ে এভাবে ধরে রাখেন তাহলে কিন্তু আর কালো দাগটা হবে না। তো দেখুন কি চমৎকার একটা অর্গানাইজেশন তৈরি করে ফেললাম সসের বোতল। তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে আজকের টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।